তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট প্রধান শিক্ষকের সুকস। অর্থাৎ একজন প্রধান শিক্ষক তারেক রহমানকে কটাক্ষ করে একটা পোস্ট প্রদান করেন। সো চলুন আমরা দেখি এই পোস্টে কি বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় ফেনীর সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে সুকস করা হয়েছে। আজ রবিবার 31শে ডিসেম্বর, এটা হচ্ছে 31শে ডিসেম্বরের কাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় আল হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মুহসিন ভূঁইয়া বলেন, এ ঘটনা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে প্রধান শিক্ষক ওমর ফারুক নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি মুছে ফেলেছে। এখন এখানে একটা কথা থেকে যায়, তার ভুল বুঝতে পেরে স্ট্যাটাসটি ডিলিট করে দেয়। এখন ও যে সময় স্ট্যাটাসটা দিছিল তখন হয়তো বুঝতে পারেনি যে স্ট্যাটাসটা এমন পর্যায়ে চলে যাবে। এই স্ট্যাটাসটা যখন দেখা যাচ্ছে না এটা ভাইরালের পক্ষে বা মানুষ এটাকে অন্যভাবে নিচ্ছে, তখন সে হচ্ছে নিজের ভুল বলুক বা যেভাবেই হোক হোয়াটএভার সে পোস্টটা অনেক করে নিয়েছে, হয়তো ডিলিট করে দিয়েছে। এদিকে তার ব্যবস্থা নেওয়া আছে। তিনি আরও বলেন, এরই মধ্যে প্রধান শিক্ষক তার ভুল বুঝতে পেরে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি মুছে ফেলেছেন। ওকে, এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সোনাগাজী পৌর বিএনপি। গণমাধ্যমে প্রেরিত আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়। এ ব্যাপারে স্থানীয় পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, উমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। অর্থাৎ উমর ফারুক হচ্ছে এই শিক্ষক, ও হচ্ছে আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টি বাণিজ্য কেন্দ্রীয় বানিয়ে তিনি বহু টাকা মালিক বনে গেছেন। ফেনী ও ঢাকা সহ বিভিন্ন স্থানে জমি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সদ্য সচিব নিজামুদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে নিজাম হাজারীকে ধরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বাগিয়ে নেন। তিনি এখন রীতিমতো জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয় থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি করে জেলার বিভিন্ন ইউনিটে ছাত্রদল, যুবদল, বিএনপি ও সহকারী সংগঠন নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ঝড় উঠেছে। তো এই হচ্ছে বিষয়। একজন শিক্ষক হয়ে আসলে এরকমের পোস্ট করা উচিত না। যাই হোক, উনি হচ্ছে এই পোস্টটা করছে, কিন্তু যখন দেখছে এই পোস্টার এগনিস্টে এরকম ঘটনা ঘটতেছে বা তীব্র নিন্দা জানাইতেছে, তখন হয়তো ও পোস্টটা ডিলিট করে